জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আগে ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফেজ সালমান রিফাত। সরকার পতনের এই আন্দোলনের নেতৃত্বে দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত এনসিপিতে তারা ভালো পথ পাবেন বলে আলোচনা চলছিল, কিন্তু শেষ মুহূর্তে এই দলে থাকবেন না বলে জানান তারা। এবার তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আগামী এপ্রিল মাসে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটবে বলে আলী আহসান জুনায়েদ জানিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই দুই নেতা বলছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে, সেটাকে বাঁচিয়ে রাখতেই তাদের নতুন প্ল্যাটফর্ম প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবি নিয়ে মাঠে থাকবেন তারা। আলী আহসান জুনায়েদ ও রাফেজ সালমান রিফাত দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। জুনায়েদ পড়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে, আর রিফাত পড়েছেন ফার্মেসিতে। তারা দুজনই ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। যদিও জুলাই আন্দোলনের সময় এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্য ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের সময় নতুন প্ল্যাটফর্মে প্রধান উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়ে আজ রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন আলী আহসান জুনায়েদ। সেখানে তিনি লিখেছেন, পিলখানা শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ামুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান, এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। এই পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করেন জুনায়েদ। তিনি আরও লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে তাকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরের যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে। আমরা বিশ্বাস করি, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে এই উদ্যোগকে সবাই সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এই পোস্টের সঙ্গে একটি পোস্টারের ছবি সংযুক্ত করেছেন জুনায়েদ। তাতে লেখা আছে, এই প্ল্যাটফর্মটি আসছে এপ্রিলে। এই পোস্টের মন্তব্যের ঘরে একটি গুগল ফর্মও যুক্ত করা হয়েছে। এই পোস্টের শেয়ার করে সমর্থন জানিয়েছেন রাফেজ সালমান রিফাত।